বিএনপি একা হচ্ছে নাকি বিএনপি কার সঙ্গে জোট করছে এটা নিয়ে ভাই আমার কোনো মাথা ব্যথা নাই। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে বিজয়ী হবে না বিএনপি ফোর্থ হবে এটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই। আমার চিন্তা একটাই, ভাই আমি আমার ভোটটা দিতে পারবো কিনা, আমি যাকে ভোট দেবো তাকে জিততে হবে এই চিন্তাও আমি করি না। এই দেশের মানুষ সঠিকভাবে স্বাধীনভাবে নির্ভয়ে তার ভোটটা দেবে এবং তার ভোটটা কাউন্ট হবে, তার ভোটটা গোনা হবে। তারপর সব মিলিয়ে যদি সবাই দল মিলে যদি এটা অজ্ঞাত দলকে ভোট দেয়, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা যত দ্রুত সম্ভব, যেমন ধরেন আপনি একটা কথা বলি আপনাকে, জনগণ চায়, আপনি একজন বিএনপি কর্মীকে বলেন এই জনগণ কি চায়, বলবে জনগণ তো চায় যে বিএনপি ক্ষমতায় আসুক। আওয়ামী লীগের যে লোকটা লুকাই আছে ভালো মতো রাষ্ট্র আসে না, তাকে জিজ্ঞাসা করতে হবে জনগণ কি চায়। ওই কি জনগণ প্রমাণ হয়ে গেছে আওয়ামী লীগে ভালো ছিল, এখন জনগণ চায় শেখ হাসিনা আবার আসুক, বলবে। জামাতকে বলেন যে সে তার ওই কর্মী বলবে যে মানুষের কাছে আওয়ামী লীগ বিএনপি সব পরীক্ষিত, লোকে নতুন শক্তি হিসেবে জামাতকে চায়। আর ছাত্রদের বলবে ডক্টর ইউনূসী চায় আমাদেরকে, জনগণ তো আরও চায়, সবাই বলবে। কিন্তু জনগণ কি চায় এটা ওই রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে শুনে আমাদের লাভ নাই। জনগণ কি চায় তার একমাত্র প্রমাণ হলো একটা নির্বাচন। আপনি নির্বাচন দেন, দেখা যাক জনগণ কি চায়। জনগণ যদি জাহাঙ্গীর আলম চৌধুরীকে 5 বছর রাখতে চায় রাখবে, স্যালুট দিব নাকি আমি, যে আপনি এত ভালো কাজ করছেন, জনগণ আপনাকে ছাড়তেই যাচ্ছে না, থাকেন ভাই, কোনো আপত্তি নাই। কিন্তু জনগণের মতামতটা আপনি দিয়ে দিয়েন না, আপনি বলেন না যে জনগণ এটা চায়। আপনি বলার ভিত্তি কি? ওই কয়জনে হাত মিলাইলো এটা তো ভিত্তি আপনার। ঈদগাহ গেলে ভাই আপনার সঙ্গে অনেকে হাত মিলাবো, আমার সঙ্গে অনেকে হাত মিলায়, এতে কিছু যায় আসে না। ইলেকশন হলে তো আমি 10টা ভোট পাবো না, হাত তো মিলায় অনেকে। কবি কাজী নজরুল ইসলাম একবার ইলেকশন করছিল, এটা জানেন, 127টা ভোট পাইছিল, তার মতো লোক। সে বলছিল যে আমি যদি ইলেকশন করি, আমি যদি ভোট কেন্দ্রের সামনে যে দাঁড়াই তাহলে আমি জিতবো, লোকে আমাকে সবাইকে চিনে। সে ভোট কেন্দ্রের সামনে যে দাঁড়াইছে, দুপুরের দিকে সে ওখানে ভোট কেন্দ্র থেকে চলে আসছে। তখন আপনার এই যে কমরেড মুজাফর আহমেদ ছিল ইন্ডিয়ার আপনার ওই আপনার কী বলে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিল, তার কাছে বলছে তুমি এসে বললে কেন, কয় কি যে আমার মনে হয় পারবো না। ভাই পরিচিত হওয়া আমাদের নির্মলেন্দু গুণ, ওনার এলাকায় ইলেকশন করছিল কুমির মার্কা নিয়ে, উনি বলছিল আমার সবাই চিনে ভোট দিব, ওনাকে সবাই চিনে, আসলে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কি হয়েছে কাজে ভোট অন্য জিনিস, আর আপনারা কি বলে। আর এই জানি গেছে একটা সোশ্যাল মিডিয়ায় কি বলে ভাই, সোশ্যাল মিডিয়া যখন থেকে সোশ্যাল মিডিয়ায় টুকটাক চলাফেরা করি তখন থেকে তো জানি যে বট বলতে একটা শব্দ আছে, বট বলতে একটা শব্দ আছে। কাজে এগুলো তো জানি রে ভাই, আমরা এই যে আমাদের নতুন করে জানানোর কিছু নাই। কিন্তু এই যে রমজান মাসের জিনিসপত্রের দাম কম, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আর ঈদ যাত্রা খুবই স্বস্তিদায়ক, সব কিছু মিলে অনেকে তো বলছেন যে এই সরকারের জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। আপনার কাছে কি মনে হয় যে? আচ্ছা আমি বলি আপনাকে, রমজান মাসে কিছু কিছু আইটেমের দাম কম ছিল, শাকসবজির দাম কম ছিল, এটা সত্য। আচ্ছা এর কয়েকটা কারণ আছে ভাই, আমি এই কারণগুলি নিয়ে আগেও কথা বলছি। আমি রমজান মাসের দাম কম ছিল, আমি তাদেরকে প্রশংসা করছি যে না এটা একটা ভালো, তারা ভালো কাজ করতে পারছে, ঠিক আছে। আচ্ছা কেন কম ছিল সেটাও বলি। এমনিতেই সবজির মৌসুম ছিল, সেটাও ব্যাপারটা, সবজির মৌসুম তো আগেও থাকে। আরেকটা কারণ ছিল রমজান মাসে মানুষ শাক সবজি কম খায় ভাই, মাছ মাংস বেশি খায়। নিজের পরিবারের কথা হিসাব করে দেখেন, রমজানের সেহরিতে মানুষ মাছ মাংসই বেশি খায়, সেটা একটা কারণ হতে পারে। ঠিক আছে, রমজান মাস তো বছরের 1 মাস। আচ্ছা বলুন তো আফটার রমজান এখন কি অবস্থা এটা বলেন। আজকে আমি নিজে বাজার করেছি, আজকে আমি নিজে বাজার, বরবটি 90 টাকা কেজি আজকে আমি নিজে কিনছি রে ভাই। পটল 80 টাকা কেজি আমি নিজে কিনেছি। করল্লা 100 টাকা কেজি, করল্লা 100 টাকা কেজি আমি নিজে কিনেছি। বাদ দেন এগুলো, সবজি আলাপ বাদ দেন। আমি আপনাকে একটা সিম্পল একটা হিসাব দিই, আমার কাছে একজন পাঠিয়েছি, চাল তো আমরা ডেলি খাই, আমি কি চালের দাম নিয়ে একটু কথা বলি। দেখেন আমার কাছে ছবি আছে, আমার কাছে সে একটা দোকান থেকে
সে জানুয়ারিতে কিনেছে, ফেব্রুয়ারিতে কিনেছে, এপ্রিলে কিনেছে চাল, কত করে কিনেছে সেই হিসাবটা আমাকে একজন পাঠায়। আমার কাছে রিসিপ্টটাও আছে, পারলে আপনি দেখেন। এটা হলো মোহাম্মদপুরের এই যে সরকারি কৃষি পণ্যের পাইকারি বাজার তাজমহল রোডে যেটা আছে মোহাম্মদপুর, সেখান থেকে সে মেসার্স মায়ের দোয়া রাইস এজেন্সি, সেখান থেকে সে 25 কেজির এক বস্তা চাউল কিনছে। জানুয়ারির 3 তারিখে কিনছে 1750 টাকা দেয়া, ফেব্রুয়ারির 1 তারিখে কিনছে ওই এক বস্তা চাল, ওই একই চাল সাগর মিনি, এই চালটার নাম ওরা লেখছে আর কি, দোকানদারা যেভাবে লেখে। ফেব্রুয়ারির 1 তারিখে কিনছে 1990 টাকা দেয়া, মানে এক মাসের ব্যবধানে বেড়েছে 240 টাকা। খেয়াল করেন। আচ্ছা, ভালো কথা। তারপরে ওই ভদ্রলোক ওই চালটা আবার কিনছে আপনার এপ্রিলের 7 তারিখে। এপ্রিলের 7 তারিখে এসে দাম কত হলো? 2150 টাকা। ওই একই দোকান থেকে একই চাল একই লোক কিনছে। আমি এটা দেখে আবার ওদেরকে আমি ফোন করছিলাম যে ইজ ইট ট্রু অর ফলস, ঘটনা সত্য। তাহলে আপনি আমাকে বলেন 3 মাসের মাথায় চাউলের দাম বাড়লো কত? 450 টাকা। 25 কেজি চাউলের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আছে? আছে। এটা হলো ওই বট বাহিনীর কৃতিত্ব, পিয়ারের কৃতিত্ব। মানুষকে বুঝাই দাও তুমি ভালো আছো, তুমি ভালো আছো, তুমি ভালো আছো, জিনিসপত্রের দাম কমেছে কমেছে কমেছে। আপনি 3 দিন টমেটো না খেলে চলো, টমেটো দামটা এখনো ভালো আছে। আজকে আমি কিনছি টমেটো 40 টাকা কেজি, টমেটো দামটা ঠিক আছে। এটা সালাদ খাই, মানুষকে সালাদটা কি ভাতের সঙ্গে খায়, সালাদটা কিন্তু মেইন ফুড না, ভাতটা মেইন ফুড। শুনেন একটা কথা বলি আপনাকে আমি, এগুলো তো সোশ্যাল মিডিয়ার বক্তব্য। চাউলটা কিনে বাপে, রান্না করে মায়ে, পোলায় খায় আর ফেসবুকে স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটা পোলায় দেয়, বাপও দেয় না, মায়ও দেয় না। পোলা জানে না বাপের এই 1 কেজি চাউল কিনতে কি পরিমাণ কষ্ট হইতেছে। কাজেই ওইগুলোর উপর বলে ভাই লাভ নাই।